আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর ম্যাথমেটিক্স যে আমাদের সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটার ত্রিকোণমিতি যে টপিক্সটা রয়েছে সেই টপিক্সটা সম্পর্কে। তো ত্রিকোণমিতির টপিক্সটা যেহেতু আমরা আজকে শিখব, তোমরা এখানে লক্ষ্য করেই দেখতে পাচ্ছ আমি ত্রিকোণমিতি একটা হেডলাইন দিয়েছি, অর্থাৎ আজকে ত্রিকোণমিতির যত বেসিক রয়েছে সকল বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের শুরু করতে গেলে আমাদের প্রথমত যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ কি, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে যদি আঁকি, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? তো দেখো এ বি সি যদি আমরা এটাকে ইন্ডিকেট করি, আর এই যে আমাদের কাঙ্ক্ষিত যে বলছে না একটা কোণ 90 ডিগ্রি, এই যে আমাদের একটা কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত থিটা। কেমন? তো সমকোণী ত্রিভুজ সম্পর্কে তো আমরা জানলাম যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। ওকে, তাহলে আমাদের এই ত্রিকোণমিতি সম্পর্কে জানতে হলে তো অবশ্যই সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানা লাগবে, এবং আমাদের কিন্তু টোটাল 6টা রেশিও সম্পর্কে ধারণা থাকতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সাইন থিটা, সাইনের বিপরীত কোসেক থিটা, কস থিটা, কজের বিপরীত সেক থিটা, টেন থিটা, টেনের বিপরীত কট থিটা। এই 6টা রেশিও যদি আমরা ঠিকঠাক ভাবে ডেফিনেশনটা বুঝতে পারি যে 6টা রেশিও কোনটাকে কি বলে, কোনটাকে কিভাবে ডেফিনেশন করে, তাহলে কিন্তু আমরা আমাদের যেই অনুশীলনী 9.1 এবং 9.2 যে অধ্যায়টা রয়েছে, সেই 9.1, 9.2 এবং দশম অধ্যায় দূরত্ব উচ্চতা যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলোর কোশ্চেনগুলো আমাদের কাছে খুবই সহজ হবে। আমরা অ্যান্সার করতে গেলে আমাদের কাছে খুবই সহজ লাগবে। কেমন? তাহলে আমাদের প্রথমত এই 6টা রেশিও সম্পর্কে ধারণা থাকতে হবে। আর যদি আমাদের এই 6টা রেশিও সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমাদের ত্রিকোণমিতি থেকে সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করা সম্ভব কখনোই হবে না। তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই 6টা রেশিও সম্পর্কে মাস্ট বি ধারণা থাকতে হবে। কেমন? তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের এই 6টা রেশিও জানতে হলে আমাদের এখান থেকে কিছু জানতে হবে আগে। আমাদের সমকোণী ত্রিভুজটার আরো কি কি রয়েছে তোমরা লক্ষ্য করো, এখানে থিটা কোণের বিপরীত বাহুকে আমরা দেখতে পাচ্ছি থিটা কোণটা সি। এই সি এর বিপরীত বাহুকে আমরা বলবো কি? লম্ব। আমরা কি বলবো? থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলবো, এবং তার সন্নিহিত যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, এবং বাঁকা হয়ে বৃহত্তর যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমার কি? অতিভুজ। আসলে কিন্তু এই 6টা রেশিও যে এই তিনটা জিনিস নিয়েই মানে ঘুরে ফিরে এই 6টা রেশিও কাজ করে। কেমন? তো লক্ষ্য করো, অনেক সময় আমাদের অবজেক্টিভে কিন্তু এরকম আসে, তোমরা হয়তোবা অনেকেই দেখতে পেয়েছো যে অবজেক্টিভে কিন্তু অনেক সময় আমাদেরকে কোনটা এটা দিয়ে দেয়, ধরো এটা আমাদের থিটা দিয়ে দিল, তখন কিন্তু আমি যে বললাম যে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এই যে থিটা কোণটা, এই থিটা কোণটার বিপরীত বাহু কিন্তু তখন এটা হয়ে যাবে, তখন আলটিমেটলি কিন্তু এটা লম্ব হয়ে যাবে, আর এটার সন্নিহিত যে বাহু বা সংলগ্ন যে বাহুটা এটা হয়ে যাবে কি তখন ভূমি, আর বৃহত্তর যে বাহুটা অর্থাৎ অতিভুজ এটা আগের মতোই থাকবে। কেমন? তখন কিন্তু আমাদের আলটিমেটলি টোটাল জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু মনের অজান্তেই আমাদের থিটা এখানে দেওয়া থাকে, বাট আমরা এটাকে থিটা বিবেচনা করে আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার দাগিয়ে ফেলি, অবজেক্টিভে যে অ্যান্সার থাকে সেটা দাগিয়ে ফেলি। আসলে কিন্তু আমরা সেটাই আমাদের মারাত্মক ভুল হয়ে যায়, জাস্ট আমাদের এই এতটুকু জিনিসটা ক্যাপচার করতে না পারার কারণে। কেমন? তো দেখো, আমাদের যেহেতু এই জিনিসটা এখন লাগবে, আমরা এই মাঝখানের যে জিনিসগুলো যেটুকু আমরা এতক্ষণ লিখেছি এটা আমরা মুছে দিলাম যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। তো তোমরা লক্ষ্য করো, এটাকে আমরা ঠিকভাবে লিখে দিলাম যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। এখন দেখো, তাহলে আমাদের বলছি কি, আমরা বলছি আমাদের 6টা রেশিও কি? সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা, কট থিটা। আমি খুব তাড়াতাড়ি বলে ফেললাম না, তোমরাও বলতে পারবে যদি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারো এবং শিখতে পারো। ঠিক আছে? তাহলে দেখো, সাইন থিটা প্রথমে আমরা বলছিলাম কি? সাইন থিটা, তাই না? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো, এখন লম্ব বাই অতিভুজ, আবার কোসেক থিটাও তো জানা লাগবে, কস থিটাও জানা লাগবে, টেন থিটাও জানা লাগবে। তাহলে এটার কোনো শর্টকাট টেকনিক রয়েছে কিনা সেটা তো আমাদের যদি জানতে পারি তাহলে তো আমাদের খুব ভালো হয়, মানে আমাদের কাছে ইজি হয় ব্যাপারটা। তাহলে দেখো, সাইন থিটা সমান সমান আমাদের যে শর্টকাট টেকনিকটা রয়েছে সেটা আমরা সবসময় মনে রাখবো কি? লালু আয়, অর্থাৎ সাইন থিটা সমান সমান সবসময় কি?
লালু আয়। এটা কি? এটা আমাদের জাস্ট মনে রাখার একটা টেকনিক, অর্থাৎ জাস্ট মনে রাখার জন্য আমরা এই জিনিসটা মুখস্থ করে ফেলবো যে সাইন থিটা সমান সমান লালু আয়। এখন আমাদের কথা হচ্ছে তাহলে লালু লালু জিনিসটা কি বা আয় জিনিসটা কি, তাই না? তাহলে দেখো সাইন থিটা সমান সমান এই যে লালু, লালু মানেই হচ্ছে আমরা মনে রাখবো লম্ব, আর আয় মানে আমরা মনে রাখবো অতিভুজ। কেমন? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে এখন সমকোণী ত্রিভুজটার দিকে তোমরা তাকাও, এখন দেখো সমকোণী ত্রিভুজটার দিকে যখন আমরা লক্ষ্য করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে লম্ব, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এখন কি আছে, যদি আমার থিটা কোণ এটা হয় তাহলে লম্ব আছে কি এবি। তাহলে দেখো আমরা এই এবির জায়গায় লম্বের জায়গায় এবি লিখতে পারি, পারি কিনা বলো? আর নিচে আছে কি অতিভুজ, অতিভুজ আমাদের এইখানে কি দেখো এই সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে আমরা নিচে লিখতে পারি কি এসি। ওকে, তাহলে আমরা এই যে আমরা কিন্তু কাঙ্ক্ষিত আমরা পেয়ে গেলাম যে সাইন থিটা সমান সমান এই ত্রিভুজের ক্ষেত্রে এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা, এবার আমরা শিখবো কি কোসেক থিটা। কারণ কি? কারণ সাইন থিটার বিপরীত কোসেক থিটা, জাস্ট উল্টে যাবে, অর্থাৎ হর যাবে লবে, লব আসবে হরে। কেমন? তাহলে দেখি আমরা জিনিসটা কিরকম আসে। কোসেক থিটা, কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে উল্টাটা জাস্ট, তাহলে কি কি আসবে আয় লালু, যেহেতু এটা লালু আয় ছিল তাহলে এটা আসবে কি আয় লালু। তার মানে কি উল্টে যাবে, মানে অতিভুজ নিচে ছিল অর্থাৎ হরে ছিল, এটা চলে যাবে লবে, আর লব ছিল লম্ব, সেটা চলে আসবে হরে। আলটিমেটলি আমাদের উল্টে গেলে এসি চলে যাবে উপরে আর এবি আসবে নিচে। অর্থাৎ আমরা এই সমকোণী ত্রিভুজ অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি সাইন থিটা সমান সমান হচ্ছে এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এবং কোসেক থিটা সমান সমান হচ্ছে এসি বাই এবি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। জাস্ট উল্টে গেল, দেখো এবি ছিল উপরে, এটা নিচে চলে আসছে, অর্থাৎ লব হয়ে গেছে হরে, হরে চলে আসছে, আর হর চলে গেছে দেখো লবে, অর্থাৎ এসি উপরে চলে গেছে। তাহলে আমি আশাবাদী তোমাদের সাইন থিটা এবং কোসেক থিটা সম্পর্কে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কেমন? আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবা। শেয়ার করলে কি হবে? শেয়ার করলে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরও তো কিছুটা হলেও উপকার হবে তাদের, তাই না? তো তোমরা কি চাও না তাদের উপকারটা হোক? তো আমি আশাবাদী তোমরা জিনিসটা এই ভিডিওটা শেয়ার করে দিবে, কেমন? তো দেখো আমরা সাইন থিটা আর কোসেক থিটা শিখলাম, এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো কস থিটা। তাহলে কস থিটা কি? কস থিটার তো শর্টকাট মনে রাখার জন্য টেকনিক রয়েছে। আমরা কিন্তু অনেক স্যাররা এই জিনিসটা মনে রাখার জন্য অনেকটা টেকনিক অবলম্বন করে। অনেক সময় অনেক স্যারকে দেখা যায়, আমারও স্যার যিনি ছিলেন, আমাদের স্যারও কিন্তু আমাদেরকে কিছু স্যার আমাদের শিখাইছিলেন যে সাগরে লবণতি, অর্থাৎ লবণতি, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, এভাবে আমাদেরকে বুঝাইছেন। অর্থাৎ সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, আর আয় মানে অতি মানে অতিভুজ, এভাবে শিখাইছে। এভাবেও তোমরা মনে রাখতে পারো। তোমাদের কাছে যেই ফরম্যাটটা সবচেয়ে ভালো লাগে তোমরা সেই ফরম্যাট অনুসারে জাস্ট মনে রাখতে পারা দিয়ে হচ্ছে কথা। তুমি মনে রাখতে পারলা কিনা সেটাই হচ্ছে মেইন কথা, কেমন? তো দেখো কস থিটা, কস থিটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কস থিটার তো শর্টকাট টেকনিক রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ভুলু আয়, সেটা হচ্ছে ভুলু আয়। তার মানে ভুলু আয়, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে ভুলু মানে অবশ্যই একটা জিনিস আছে, আর আয় মানে তো আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে আমাদের আয় হচ্ছে কি অতিভুজ, তাই না? তার মানে অবশ্যই আমরা বুঝতে পারছি নিচে আয়, তার মানে নিচে আমাদের অতিভুজ হবে। আর এই ভুলু হচ্ছে আমাদের, ভুলু মানে হচ্ছে ভূমি। আমরা কি মনে রাখবো? লালু মানে লম্ব, ভুলু মানে ভূমি, আর আয় মানে তো অতিভুজ, আমরা লিখে দিলাম অতিভুজ। কেমন? তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি বাই অতিভুজ। তাহলে আলটিমেটলি কি হবে? দেখো আমরা এই এবিসি সমকোণী ত্রিভুজের দিকে লক্ষ্য করি। আমরা একটু এই জিনিসটা লাল মার্কার দিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে, তোমাদের বুঝতে আরো সহজ হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো দেখো আমাদের cos থিটা যেটা, তাহলে কি বলছে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি কোনটা? যদি থিটা কোণ সি হয় তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে দেখো ভূমি হচ্ছে আমাদের এই যে বিসি, আমরা বিসি লিখে দিলাম, আর অতিভুজ কোনটা আমাদের? এসি, তাহলে অতিভুজটা আমরা লিখে দিলাম। দেখো cos থিটা কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক এই cos এর বিপরীতে কিন্তু sec, অর্থাৎ উল্টে যাবে, হর যাবে লবে, লব আসবে হরে। তাহলে আমরা যদি লিখি sec থিটা, sec থিটা সমান সমান কি? তাহলে আই ভুলু, অর্থাৎ উল্টে যাবে, ভুলু আই, এটা হয়ে যাবে আই ভুলু, আর এখানে তাহলে উল্টে গেলে কি হবে? উপরে চলে যাবে অতিভুজ,
আর নিচে আসবে কি ভূমি, অর্থাৎ এটা উল্টে যাবে, অর্থাৎ উল্টে গেলে অতিভুজ অর্থাৎ এসি যাবে উপরে, অর্থাৎ হর ছিল লবে চলে যাবে, আর লব ছিল বিসি সেটা চলে আসবে হর। তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু যদি আমরা একটা ফর্মুলা মনে রাখতে পারি, অর্থাৎ লালু আয় যদি মনে রাখি তাহলে কোসেক থিটাও কিন্তু সাইন থিটার ক্ষেত্রে লালু আয় যদি মনে রাখতে পারি তাহলে কোসেক থিটা কিন্তু জাস্ট উল্টে দিলে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক তেমনি ভাবে এখানেও দেখো কস থিটা যদি আমরা মনে রাখতে পারি অর্থাৎ ভুলু আয়, তাহলে ঠিক উল্টে দিলেই কিন্তু সেক থিটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমি আশাবাদী তোমাদের এই যে কস থিটা সেক থিটা এগুলো সম্পর্কে এতটুকু যে আমরা শিখলাম, অর্থাৎ সাইন থিটা সাইনের বিপরীত কোসেক থিটা, সেক থিটা কস থিটা কজের বিপরীত সেক থিটা, এগুলো সম্পর্কে কোনো প্রবলেম নেই। তাহলে দেখো আমরা একটু রিপিট করি, cos থিটা সমান সমান কি ভুলু আয় অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি বিসি, অতিভুজ হচ্ছে এসি, এই যে বিসি বাই এসি, এবং sec থিটা হচ্ছে কি আয় ভুলু অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এসি এসি আর ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ দেখো উল্টে গেছে বিসি বাই এসি, এটা হয়ে গেছে এসি বাই বিসি। কেমন? তো আমি আশাবাদী তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব, আমাদের চারটা রেশিও মোটামুটি কমপ্লিট, আর রয়েছে দুইটা, অর্থাৎ টেন থিটা কট থিটা। তাহলে দেখো আমরা টেন থিটার করি। দেখো টেন থিটা, টেন থিটা মানে কি? টেন থিটা মানে হচ্ছে, এটারও তো শর্টকাট টেকনিক রয়েছে তাই না? টেন থিটা মানে হচ্ছে লালু ভুলু, অর্থাৎ লালু মানে আমাদের লম্ব আর ভুলু মানে আমাদের ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি যেটা সেটাই আমাদের কি টেন থিটা। কেমন? তাহলে তোমরা লক্ষ্য করলেই দেখবে এখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন সি কোণটা থিটা তখন দেখো লম্ব হচ্ছে আমাদের কি এবি, তাহলে আমরা লম্বের জায়গায় কি লিখতে পারি এবি লিখতে পারি, লম্ব হচ্ছে আমাদের এবি আর ভূমি কোণটা আমাদের বিসি, আমরা বিসি বসিয়ে দিলাম। ঠিক এই যে টেন থিটা, টেন থিটার ঠিক বিপরীতটাই হচ্ছে কি কট থিটা, অর্থাৎ উল্টে যাবে, লব আসবে হরে, হর আসবে লবে। এখন দেখো, তাহলে দেখো কট থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, কট থিটা সমান সমান আমরা লিখতে পারি জাস্ট উল্টে যাবে, তার মানে লালু ভুলু ছিল এটা হয়ে যাবে ভুলু লালু। আলটিমেটলি কি হয়ে যাবে দেখো, আলটিমেটলি এই ভূমিটা চলে যাবে উপরে, এই লম্বটা চলে আসবে কোথায় নিচে। কেমন? তার মানে এই জিনিসটা আমরা কি বুঝতেছি, আমরা বুঝতেছি যে এখানে বিসি ছিল নিচে অর্থাৎ হরে ছিল সেটা চলে যাবে উপরে, আর এবি ছিল লবে সেটা চলে আসবে নিচে। খুব সিম্পল। তার মানে আমরা বুঝতে পারলাম কি, আমরা বুঝতে পারলাম টেন থিটার বিপরীত কট থিটা। আমরা কিন্তু এক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখলেই কিন্তু আমাদের ব্যাপারটা একেবারে ইজি হয়ে যায়। কোন তিনটা? জাস্ট সাইন থিটা মনে রাখবো, কস থিটা মনে রাখবো আর টেন থিটা মনে রাখবো। কেন? কারণ সাইন থিটা সমান সমান লম্ব বাই সাইন থিটা সমান সমান লম্ব অতিভুজ, অর্থাৎ এটার যে শর্টকাট টেকনিকটা রয়েছে সেটা কি লালু আয়, অর্থাৎ সাইন থিটা মনে রাখবো কি লালু আয়, তারপরে আমরা কস থিটা মনে রাখবো কি ভুলু আয়, আর আরেকটা কি টেন থিটা অর্থাৎ লালু ভুলু। তাহলে কি হবে? তাহলে হবে দেখো সাইন থিটা যদি আমরা মনে রাখি লালু আয়, সাইন এবি উইথ কোসেক অর্থাৎ উল্টা করে দেবো, আর কস থিটা যদি মনে রাখি আমরা ভুলু আয় তাহলে তার উল্টাটা করে দেবো কি সেক থিটা, আর যদি টেন থিটা মনে রাখতে পারি লালু ভুলু তার উল্টা করে দেবো কট থিটা, অর্থাৎ লম্ব বাই ভূমিটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। এভাবে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি এই রেশিও 6টা। কেমন? তো আমি আশাবাদী তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব আমাদের পরবর্তী যেই এই রেশিওগুলো দ্বারা কি কি সূত্র গঠিত হয় সেগুলো আমরা দেখব। কেমন? তো চলো। তো দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম সাইন থিটা বিপরীত কি কোসেক থিটা। তার মানে সাইন থিটা এভাবে লেখা যায় না, সাইন থিটা সমান সমান 1 / কোসেক থিটা, 1 / কোসেক থিটা লেখা যায় কিনা বলো? কারণ উল্টা, সাইনের বিপরীত সাইন থিটার বিপরীত কোসেক থিটা। ঠিক তেমনিভাবে আমরা যদি কোসেক থিটা লিখি, আমরা যদি লিখি কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান কি লেখা যায় সাইন থিটা 1 / সাইন থিটা। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারি 1 / সাইন থিটা। তাহলে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটার বিপরীত সাইন থিটা, এভাবে লেখা যায়। তাহলে আমাদের এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি। আমাদের ম্যাথ করতে গেলে কিন্তু এই সূত্রগুলো লাগবেই লাগবে। কেমন? তো অবশ্যই আমাদের এটা কিন্তু একেবারেই সহজ, জাস্ট আমরা ওইটা মনে রাখলে কিন্তু চলে যে কোনটা কার বিপরীত, তাহলে কিন্তু 1 / তত দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কেমন? যেমন সাইন থিটার বিপরীত কোসেক থিটা আর কোসেক থিটার বিপরীত সাইন থিটা, শেষ। এরপর আমরা জানি কস থিটা, কস থিটার বিপরীত কি তোমাদের মনে আছে তো নাকি 1 /
sec থিটা, অর্থাৎ cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা। ঠিক তেমনিভাবে sec থিটার বিপরীত কি? sec থিটার বিপরীত হচ্ছে cos থিটা। sec থিটার বিপরীত হচ্ছে কি? cos থিটা, অর্থাৎ 1/cos থিটা। তাহলে দেখো আমাদের 2 নম্বর সূত্রটা কমপ্লিট। আরেকটা আমরা জানি কি? tan থিটা। tan থিটার বিপরীত কি? cot থিটা। তাহলে tan থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1/cot থিটা। আর cot থিটা সমান সমান আমরা কি লিখতে পারি তাহলে? ঠিক উল্টাটা, cot থিটা হয়ে যাবে 1/tan থিটা। এই যে দেখো, এই সূত্রগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে লাগবে, খুবই কিন্তু সহজ যদি আমরা ওই ফর্ম মানে আমাদের যে ডেফিনেশনগুলো আছে রেশিও 6টার সেগুলো যদি জানতে পারি, আমাদের এই 6টাও কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো দেখো আমাদের এখানে tan থিটার কিন্তু আরেকটা ফরম্যাট রয়েছে, সেটা হচ্ছে কীরকম? দেখো tan থিটা সমান সমান আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে এরকম, tan থিটা সমান সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে যদি tan থিটা যদি sin থিটা বাই cos থিটা হয়, এটা কিন্তু সূত্র sin থিটা বাই cos থিটা। কেমন? তাহলে যদি tan থিটা যদি হয় sin থিটা বাই cos থিটা, সেটা যদি আমরা তাহলে cot থিটার ক্ষেত্রে লিখতে যাই, তাহলে উল্টে দেবো আমরা। তার মানে cot থিটা আমরা কি লিখতে পারি? cot থিটা আমরা লিখতে পারি উপরে যাবে cos থিটা, নিচে আসবে sin থিটা, আলটিমেটলি উল্টে যাবে। কেমন? তো আমি আশাবাদী এতটুকু পর্যন্ত আমাদের ফার্স্ট স্টেপে যে সূত্রগুলো রয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। জাস্ট কি মনে রাখতে হবে? কে কার বিপরীত, অর্থাৎ সাইনের বিপরীত কোসেক মানে সাইন থিটার বিপরীত কোসেক থিটা, cos থিটার বিপরীত sec থিটা, tan থিটার বিপরীত cot থিটা। আরেকটা জিনিস মনে রাখতে হবে, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা সমান সমান কি উল্টে যাবে, অর্থাৎ cos থিটা বাই sin থিটা। কেমন? ওকে, এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী যেই সূত্রাবলী রয়েছে সেগুলোর দিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা দেখব সেগুলো কিভাবে আমাদের অঙ্কের মধ্যে প্রয়োজন হয় বা কিভাবে এগুলো রূপান্তর ঘটে এই সূত্রগুলোর। দেখো এখানে আমরা আরও কিছু সূত্র জানি, সেটা হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা কিন্তু অনেক অনেক কাজে লাগে। কেমন? দেখো এখান থেকে কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি sin স্কোয়ার থিটা, যদি মানটা লাগে আমাদের তাহলে কিন্তু 1, এই প্লাস cos স্কোয়ার থিটাটা ওই সাইডে চলে গেলে মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে sin থিটার এই যে sin স্কোয়ার থিটার যে মানটা, সেটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই সূত্র থেকে পেয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবে যদি cos স্কোয়ার থিটার মানটা বের করতে যাই, 1 মাইনাস sin স্কোয়ার থিটা, শেষ। এরপরে যাই আমরা আরেকটা সূত্র, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এইটাও একটা সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ডাইরেক্ট মুখস্থ। কেমন? তাহলে দেখো এইখান থেকে আমরা যদি এখান থেকে লিখি যে কোসেক স্কোয়ার থিটার মানটা যদি আমাদের অঙ্কের মধ্যে প্রয়োজন হয়, যে কোসেক স্কোয়ার থিটার মানটা বসাতে হবে, তখন দেখো এখান থেকে আমরা কোসেক স্কোয়ার থিটার মানটা পেয়ে যাচ্ছি 1 প্লাস cot স্কোয়ার থিটা, তাই না? দেখো মাইনাস cot স্কোয়ার থিটাটা প্লাস cot স্কোয়ার থিটা হয়ে গেল। কেমন? ঠিক তেমনিভাবে যদি আমাদের cot স্কোয়ার থিটা বের করতে বলে, তাহলে আমরা কি পারবো না, আমরা কি করব, cot স্কোয়ার থিটা সমান সমান, অর্থাৎ cot স্কোয়ার থিটাটা ডান পক্ষে নিয়ে যাব আর প্লাস 1টা বাম পক্ষে নিয়ে আসবো। কেমন? তাহলে cot স্কোয়ার থিটা সমান সমান আমরা পাচ্ছি কি, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, যে প্লাস হয়ে গেল, আর এটা মাইনাস 1 হয়ে যাবে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা আমি একবারে লিখে ফেললাম, প্লাস 1টা এই সাইডে এসে বললে মাইনাস 1, অর্থাৎ cot স্কোয়ার থিটা সমান সমান, সরি এখানে একটু cot স্কোয়ার থিটা হবে, cot স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো আমরা কোসেক স্কোয়ার থিটা সমান সমান পাচ্ছি কি 1 প্লাস cot স্কোয়ার থিটা, এই যে cot স্কোয়ারটা ওই সাইডে চলে গেলে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। ঠিক তেমনিভাবে cot স্কোয়ার থিটা যদি ওই সাইডে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে, আমি এটা আগে লিখে ফেললাম আর এটাকে পরে লিখলাম, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা এই প্লাস 1টা ওই বাম পক্ষে চলে আসলে মাইনাস 1 হয়ে যাবে, অর্থাৎ আমরা cot স্কোয়ার থিটা সমান সমান পাচ্ছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপরে আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যদি এখান থেকে আমাদের sec স্কোয়ার থিটার মানটা যদি আমাদের প্রয়োজন হয়, sec স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি না 1, এই মাইনাস tan স্কোয়ার থিটাটা ওই সাইডে চলে গেলে প্লাস tan স্কোয়ার থিটা, তাই তো? দেখো আমরা অনায়াসে কিন্তু লিখতে পারি, আমাদের sec স্কোয়ার থিটার মান প্রয়োজন হলে আমরা 1 প্লাস tan স্কোয়ার থিটা লিখতে পারি। কেমন? ঠিক তেমনিভাবে আমরা যদি tan স্কোয়ার থিটার মানটা যদি আমাদের অঙ্কের মধ্যে প্রয়োজন হয়, তখন tan স্কোয়ার থিটাটা ওই সাইডে চলে গেলে কি প্লাস tan স্কোয়ার থিটাটা আমরা এই সাইডে একেবারে লিখে ফেললাম, আর প্লাস 1টা এই সাইডে চলে আসলে মাইনাস 1 হবে, তাহলে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো tan স্কোয়ার থিটা সমান সমান পাচ্ছি কি sec স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো এখান থেকে কিন্তু আমরা কতগুলো সূত্র পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে কিন্তু আরও 2টা, এখানে আরেকটা আছে, তাহলে এখানে 2টা আর একটা 3টা 6টা আর এখানে 3টা 9টা। দেখো এখান থেকে কিন্তু আমরা 9টার সূত্র অলরেডি পেয়ে যাচ্ছি। এই সূত্রগুলো কিন্তু আমাদের পরীক্ষায়
যে অঙ্কগুলো আমাদের প্রমাণ করতে দিবে বা যে অঙ্কগুলো আমাদেরকে মান নির্ণয় করতে বলবে বা সমাধান করতে বলবে, আমাদের কিন্তু মাস্ট এই সূত্রগুলো আমাদের ব্যবহার হবেই হবে। তো আমি আশাবাদী তোমরা এই সূত্রগুলো সঠিকভাবে একদম মুখস্থ করে ফেলবে। কীভাবে? জাস্ট এটা মনে রাখবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক তেমনিভাবে এটা যদি আমরা 2 নম্বরে মুখস্থ রাখি, তাহলে 2 নম্বরটা কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। জাস্ট এটা মনে রাখবা, বাকিগুলো তুমি এইভাবে বের করতে পারবা। বাকি দুইটা এখানেও যে বাকি দুইটা এখানেও যে বাকি দুইটা আছে সেটা তুমি ইজিলি বের করতে পারবা যদি তুমি এটা মনে রাখতে পারো। এরপরে আছে কি আমাদের সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা মনে রাখতে পারলে বাকি দুইটা আমি এইভাবেই বের করতে পারবো। কেমন? তো আমি আশাবাদী তোমরা এই জিনিসটা জাস্ট এই তিনটা তোমরা মনে রাখবা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রত্যেকটার পরেই কিন্তু 1 1 1 রয়েছে। কেমন? তো আমি আশাবাদী তোমরা এই সূত্রগুলো এবং আজকে যে আমাদের ত্রিকোণমিতির যে বেসিক জিনিসগুলো সঠিকভাবে তোমরা খাতায় নোট করে রাখবে এবং এটা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা পরবর্তীতে অঙ্কগুলো শুরু করবে। আর অঙ্কগুলো যখন তুমি শুরু করবে তখন দেখবে তোমার কাছে কতটা ইজি লাগতেছে। তো আমাদের এটা ছিল ত্রিকোণমিতির পার্ট 1 এবং ত্রিকোণমিতির পার্ট 2তে আমরা পরবর্তী ক্রমে আমাদের যে অনুশীলনী 9.1 রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে শুরু করব। আমাদের যে বেসিক যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ যেগুলো বেশি মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তো আজকে এই পর্যন্তই। এবং হ্যাঁ, আমি যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে অনলাইন পাঠশালার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং অনলাইন পাঠশালার যে ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে সেটাতে তোমরা জয়েন এবং তোমরা লাইক দিয়ে পাশে থাকবে এবং তোমরা এই ভিডিওটি মানে একেবারে তোমার ফ্রেন্ডদের কাছে তোমরা শেয়ার করে দিবে, সবাই শেয়ার করে দিবে। কেমন? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।